ফ্যাকাল্টি চাকরি যারা করছেন এবং তাদের 2016 সালে যে প্যানেলটা বাতিল করে দেওয়া হয় হাইকোর্ট থেকে, তারপরেই তারা রাস্তা নামেন এবং একাধিক জায়গা তারা বিক্ষোভ দেখান। তার মধ্যে ওয়াই চ্যানেল কলকাতায় সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার পাশাপাশি আজ সল্টলেকে যে করুণাময় সেখানে তারা জমায়েত করেন। 1000 থেকে বেশি যারা চাকরিজীবী শিক্ষক এবং শিক্ষিকারা তারা আসেন, যার মধ্যে একটি টিম চলে যায় প্রতিনিধি দল এপিসি ভবনে, আরেকটি প্রতিনিধি দল চলে যান বিকাশ ভবনে এবং সেইখানে গিয়ে কথা বলেন তারা। এবং ঘন্টা পর ঘন্টা কথা বলার পর তাদের তরফ থেকে অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয় কি তারা যে তথ্য নিয়ে এসছেন বা যারা তার ডকুমেন্ট নিয়ে এসছেন তাদের মধ্যে লিখিতভাবে তাদের তথ্য দরকার, অর্থাৎ যে দাবি দাওয়া তারা নিয়েছেন সেই সমস্ত দাবি দাওয়া তাদেরকে লিখিতভাবে দিতে হবে এবং সেই জন্য তাদের কাছে সময় চাওয়া নেওয়া হয়েছে। এবং সেই সময় তারা বসে তারা দুজন প্রতিনিধি দল ফের বিকাশ ভবনে যাবেন এবং সেইখান থেকে যারা লিখিত দাবি দিয়েছেন তারা জমা দেবেন এবং আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সাথে তাদের বৈঠক আছে, এমনটাই চাকরিজীবীরা তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে তারা লিখিতভাবে বিকাশ ভবনে ফের যাবেন এবং লিখিতভাবে তারা সেখানে ডেপুটেশন জমা দেবেন, নিজের দাবি দাওয়া দেবেন এবং সেই দাবি দেওয়ার পরই যে সোমবার সেই সোমবার শিক্ষামন্ত্রীর সাথে বসবেন তারা শিক্ষক শিক্ষিকারা এবং তারপরে তাদের যে নিয়ম হিসাবে তাদের যে দাবি দেওয়া সেটা শোনা হবে এবং সেই শোনা দাবিতে পূরণ করবে কি করবেন না শিক্ষামন্ত্রী সেটা সোমবার জানা যাবে। কিন্তু এই মুহূর্তে তারা জানাচ্ছেন কি তাদের যে দাবি অবশ্যই তারা শিক্ষামন্ত্রী শুনবেন এবং শিক্ষামন্ত্রীর সমস্ত দাবি তারা মানবেন এবং এমনটাই তারা শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা।